খবর দেবদার, একটা শোরুম, বাইকের শোরুম, ব্যবসাপাতি হচ্ছে, লোকজন আসছেন, কিনছেন, ট্রায়াল দিচ্ছে। তো সেই শোরুম সেচ দপ্তরের জমিতে। কতদিন ধরে এই শোরুম? সেচ দপ্তর কি করবে এবার জানবো। আমার সঙ্গে দিগ্বিজয় রয়েছেন সরাসরি। দিগ্বিজয়, একদমই অতনু, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে যে সেচ দপ্তরের অফিস রয়েছে, সেই অফিসের একদম ঢিলছোড়া দূরত্বে কয়েক মাস ধরেই সেচ দপ্তরের যে খাল রয়েছে তার ওপরে কিন্তু শোরুম তৈরি হয়েছে এবং যথারীতি রানিং শোরুম সেখানে কেনাবেচা চলছে। পাশাপাশি সেচ দপ্তরের অফিসের সামনেই একদম সম্মুখে কানুরাম এলাকায় খালের মধ্যেই কিন্তু কংক্রিট কাজ করার জন্য ভিত খোলা হয়েছে, রড দিয়ে খাঁচা পাতা হয়েছে। এই দুটি জায়গায় কিন্তু কাজের খবর ইতিমধ্যেই সেচ দপ্তরে গিয়ে পৌঁছেছে এবং এলাকাবাসীরা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। এই নিয়ে আমরা সেচ দপ্তরের যিনি লছমাপুরের ইরিগেশনের এসডিও রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে খালে যেখানে বাড়ি করা হয়েছে সেচ দপ্তরের সেই খবরটা তার কাছে আসেনি, কিন্তু যিনি শোরুম বানিয়েছেন খালের ওপর তাকে কিন্তু ইতিমধ্যে নোটিশ করা হয়েছে, প্রয়োজনে এফআইআর করা হবে। অতন, ধন্যবাদ। সেচ দপ্তরের জায়গা, সেই জায়গার মধ্যে হচ্ছে খালের উপরে হচ্ছে দোকান করতেছে, কেউ বাড়ি করতেছে। ইরিগেশন অফিসার সামনে আছে, ইরিগেশন দপ্তরের সামনে অফিস, সেই কোনো একটা স্টেপ লাগে। আমরা জানালাম, বুঝেও গেলাম, এখন পর্যন্ত তার কোনো স্টেপ। কি কাজ হচ্ছে এখানে? ওখানে ঢালাই কংক্রিট করে করছি। তো কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে জল নিকাশনের উপরে যদি খালের উপরে যদি দোকান করে এইভাবে, তো পাড়াগুলো তো এমনিতে জলে ফুলে ডুবে যায়। আমি খবর নিচ্ছি, কিন্তু আমার কাছে তো এরকম কোনো রিপোর্ট নেই। নোটিশও করা হয়েছিল, আমার তরফ থেকেও করা হয়েছে। দেখি আরো রিপোর্ট দিলে এবারে এফআইআর করতে হবে।